আজ রাতে কেক প্যাকিং করলাম। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পাখি। কেমন আছো তোমরা সবাই? কেরালার লাইফস্টাইলের প্রথম ব্লগ কিন্তু নিয়েই আসলাম। চলো আজকে বাড়ি থেকে যা যা এনেছি সেগুলো সব গুছিয়ে রাখি। এইখানকার যে সব মুখরোচক খাবারগুলো হয় সেগুলো আমার একটা পছন্দ হয় না এবং ভালোও লাগে, তাই আমি বাড়ি থেকে অনেকটা নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন ছিল চানাচুর, চাল ভাজা, চিড়ে ভাজা, নিমকি, বাদাম, হজমলার প্যাকেট, ছোলার ছাতু, তিলের নাড়ু, মিষ্টি, আরো রান্নার অনেক কিছু সরঞ্জাম নিয়ে এসেছি। রান্নার জন্য অনেক রকমের মশলা, ডাল, অনেক কিছুই কিন্তু মা দিয়ে দিয়েছে। ডালের কথা বললাম বলে তোমরা আবার এটা ভেবো না যে এখানে ডাল পাওয়া যায় না। সব রকমের ডালই এখানে পাওয়া যায়। তবে হ্যাঁ, আমাদের দেশের ডালের যে একটা স্বাদ, যে ফ্লেভার, সেটা আমি এখানে খুঁজে পাই না। জানি না কেন, হয়তো সবকিছুই একটা অভ্যাস। এখানে যারা আমার মতো অনেক বাঙালি থাকে তাদের কিন্তু এতটা সমস্যা হয় না। হয়তো তারা অনেক দিন থাকতে থাকতে সবকিছু মানিয়ে নিয়েছে। তবে আমিও মানিয়ে নিতে পারবো, একটু সময় লাগবে। একটু আগে বললাম না, মা বাড়ি থেকে তিলের নাড়ু বানিয়ে দিয়েছিল, সেটা নিয়ে যাচ্ছি একজন চ্যাটা বললাম বলে অন্য কিছু ভেবো না। কেরালায় দাদা, কাকা, মামা সবাইকেই চ্যাটা বলা হয়। আর এই হলো সেই চ্যাটা যার জন্য আমি নাড়ু নিয়ে আসি। এনার দোকান থেকেই সারা বছর আমরা মাছ কিনে থাকি। আর এইখানে দেখো কিউট একটা বিড়ালের সঙ্গে দেখা হয়ে গেল। আর চিকু গিয়ে নাড়ুটা খাইয়ে দিল দাদা ভাইকে। এরপর আমরা মাছ নিয়ে চলে আসলাম সবজির দোকানে। মা, তোমাদের তো বলাই হলো না আমরা কি মাছ নিলাম। আমরা এনেছি রুই মাছ। রুই মাছের সঙ্গে রুই মাছের প্যাটাটাও কিন্তু নিয়ে এসেছি। একটু প্যাটার তরকারি বানাবো ভাবলাম। জানো তো কেরালায় কেউ মাছের মাথা, প্যাটা এই সব কিছুই খায়, তাই আমারও আনতে একটু লজ্জাই লাগে। আজকে লজ্জা ভেঙে নিয়েই আসলাম। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর যাচ্ছিলাম কেক প্যাকিং করতে। কিসের কেক প্যাকিং বলো তো? আরে বাবা, সামনেই তো ক্রিসমাস। আর কেরালাতে এই বড়দিনটা খুব আনন্দ করে কাটায় সবাই। সে তুমি হিন্দু হও, মুসলিম হও বা খ্রিস্টান, বড়দিন আসলে সবাই মিলে আনন্দ করে। চিকুর যিনি মালিকের ওয়াইফের ছোট একটা কেকের বিজনেস আছে। তিনি প্রতি বছরই এই বড়দিনের সময় 1 জানুয়ারিতে কেকের অর্ডার নিয়ে থাকেন এবং সেগুলো প্যাক করার দায়িত্ব পড়ে যায় অফিসের স্টাফদের ওপর। আমার যেহেতু কোনো কাজ নেই, তাই ম্যাম বলল আমাকেও প্যাক করার কথা। এই কেকগুলো দেখতে পাচ্ছ, ওই কেকগুলো কালকে ডেলিভারি করতে হবে, সেই কারণেই এত রাত্রে তাড়াহুড়ো করে প্যাক করা হচ্ছে। বেশ ভালোই লাগে জানো তো, সবাই মিলে এত আনন্দ ফুর্তি করে কাজ করতে। আর আমাকে তো তোমরা চেনো, যেখানে থাকবো সেখানে হাসি মজা হবে না, এটা কখনো হতেই পারে না। মালায়ালাম ভাষা আমি বুঝি না, তবে হাসি মজা আনন্দ ফুর্তি কম। আমি তো এখানকার মানুষের সঙ্গে ইশারায় অর্ধেক কথা বলে ফেলি। তবে হ্যাঁ, এতদিনে আমি 4-5টা ওয়ার্ড কিন্তু শিখেছি মালায়ালামে। আর এইদিকে দেখো আমাদের কেক প্যাকিং কিন্তু কমপ্লিট। টোটাল 174টা কেক প্যাকিং করলাম। প্যাকিং তো শেষ হলো, চলো এবার নিচে যাওয়া যাক। অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা খেতে বসে পড়লাম। আজকের মেনুতে ছিল ভাত, মাছ ভাজা, পেটার তরকারি আর আলু ভেন্ডি ভাজা, আর সকালের একটু সয়াবিনের তরকারি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আর নতুন হলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও।